হাই গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলা ভৈরব থানার শেষ প্রান্তে মঞ্চুরা কফি হাউস। আজকে আমি আসছি মঞ্চুরা কফি হাউসে ভিজিট করতে, এবং মঞ্চুরা কফি হাউসে কি কি খাবার পাওয়া যায়, কত ধরনের ফেসিলিটি পাওয়া যায়, আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো। চলুন আমার সাথে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যার সামনে দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় মানুষ, আমাদের মঞ্চরা যেরকম জনপ্রিয় মানুষের কাছে আমাদের ভালোবাসা একজন আবেগের মানুষ শাহিন ভাই। শাহিন ভাই আমরা খুব ভালোবাসি। শাহিন ভাই জানতে পারবো আজকে মঞ্চরার ব্যাপারে। মঞ্চরাতে আমরা জানি ফ্যামিলিগত একটা এন্টারটেনমেন্ট এখানে পাওয়া যায়। আপনার কাছে প্রশ্ন আমার, সামনে ঈদ আসতেছে, ঈদের উপরে কি করতেছেন, আর কোনো ছাড় দিতেছেন কিনা, বা সামনে পরিবেশটা আরো কি নিউ কোনো পরিবেশ করতেছেন কিনা, এই ব্যাপারে যে কথা বলতেন। ঈদ উপলক্ষে আমি কিছু ডেকোরেশনের করার চেষ্টা করতেছি, আর চেষ্টা করব এই রোজার মধ্যে। আর খাবার দাবার যত প্রাইস অত প্রাইসই থাকবে আর কি। তো ঈদ মৌসুমের জন্য কোনো বাড়তি প্রাইস আমি কোনো সময় বাড়াই না, সেম প্রাইসে থাকবে। আর সার্ভিস দেওয়ার জন্য আরো এক্সট্রা কিছু এই, লোক সেট আপ দেবো, যেন সবাই আইসা যেন খায়া দিতে পারে আর কি। এটা কিন্তু আপনাদের একটা আমাদের আবেগে যে শাহিন ভাই যে ভালো লাগা যে কাজ করে। এই যে একটা কথা বললো উনি, যে ঈদের সময় কিন্তু আমরা বাঙালি মানুষ সবকিছু রেট বাড়িয়ে দিই। যে উনি বললো যে ঈদের সময় কোনো কিছু বাড়তি রাখবে না। এই জন্য ওনার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি, ওনার প্রতি আমাদের শ্রদ্ধাটা বেড়ে যায়। শাহিন ভাই, আপনার একটা ভিডিও বানাইছিলাম আমি মঞ্চরা কফি হাউস নিয়ে, প্রায় 30,000 উপরে ভিউ হয়েছিল। তা অনেকে আমার কমেন্ট করছে যে মঞ্চরা কফি হাউস কোথায়, কিভাবে আসতে হয়, এই ব্যাপারে একটু বলবেন। বেশিরভাগই আপনার ভৈরবের ওই দিকের এলাকার লোক করছিল। হ্যাঁ, দুর্জয় মোড় থেকে, ভৈরব দুর্জয় মোড় থেকে শম্ভুপুর রেল ক্রসিং হয়ে পানাউল্লাসর বদমি সংলগ্ন আমার মঞ্চুরা কফি হাউস। নরসিংদী জেলার লোক নারায়ণপুর বাস স্ট্যান্ড এসে একটা অটো করে ইব্রাহিমপুর হালগড়া মাঠে আইসা জিজ্ঞাসা করলে চলবে, ওই পারে আমাদের মঞ্চুরা কফি হাউস। আর আপনার খাবার আইটেমটা কি আছে এখন যদি একটু শর্টকাটে বলতেন। আইটেম আছে হলো আপনার পাতলা খিচুড়ি, বুনা খিচুড়ি, দিশি হাঁস, দিশি মুরগ, তারপর ফুচকা, বার্গার, কোল্ড কফি, হট কফি। আর হাঁসের কোনো প্যাকেজ বা মুরগির কোনো প্যাকেজ? হ্যাঁ, হাঁসের প্যাকেজ 1200 টাকা প্যাকেজ 4 জনের, আর মুরগের প্যাকেজও এই 4 জনের প্যাকেজ, সাথে আলুর ভর্তা, ডাল, সাদা ভাত, সালাদ, এই 4 জনের জন্য আনলিমিটেড। হ্যাঁ অবশ্যই আছে। সিঙ্গেল প্যাকেজ হলো আপনার 250 টাকা, 250 টাকা, সাথে আলুর ভর্তা, ডাল, সাদা ভাত, সালাদ, একজনের জন্য আনলিমিটেড, যত খুশি। যাক, অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই। সবচেয়ে একটা আপনার ভালো লাগার কারণ হলো যে কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে ঈদ মৌসুমে আপনার এখন যে প্রাইস আছে, ঈদ মৌসুমে আপনি সেম প্রাইস রাখবেন। এটা কিন্তু আমাদের একটা ভালোবাসার একটা কথা বলছে। আপনার এই কথাটা অনেক বড় একটি কথা, কারণ প্রত্যেকটা ব্যবসায়িক প্রতি একটা ঈদের মৌসুমে লাভ করতে চাই, কিন্তু সেই জায়গাতে উনি কিন্তু এখন যে রেট আছে ঈদের সময় সেম রেটই বিক্রি করবে। যে আমি আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আসলে যদি আপনারা কোনো নেগেটিভ কোনো ব্যবহার পান বা কোনো খাবার দাবার নেগেটিভ কিছু পান, অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আমরা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম হবে না। ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে মঞ্চুরা কফি হাউসে আসলে কি ধরনের ফেসিলিটি পাবেন, আর এখানে আসলে আপনার ফেসিলিটির কথা আপনি যদি বলতে চাই, সেটা হলো মঞ্চুরা কফি হাউসের সাথে গা গেছে ব্রহ্মপুত্র নদী, যেটা বয়ে গেছে মেঘনা নদীর সাথে গিয়ে অ্যাড হয়েছে। আরেকটি বিষয় হলো এখানে আসলে দেখতে পাবেন আপনার মনকে জুড়ে যাবে, যাদের জন্য আমাদের এই বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি। সময় যারা শহীদ হয়েছিল, যাদেরকে এখানে দাফন করা হয়েছিল, তাদের জন্য এখানে একটি স্মৃতিসৌধ সুন্দরভাবে করে রাখছেন। আর নদীর পাড়ে এই স্মৃতিসৌধটা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। নদীর ওই পারে কিন্তু নরসিংদী জেলার বেলাবো থানা একেবারে শেষ প্রান্তে। নদীর ওই পারে কিন্তু নরসিংদী জেলা অংশ, বেলাবো থানা, সল্লাবাদ ইউনিয়ন, ইব্রাহিমপুর গ্রাম। আর এই পারে হলো আপনার ভৈরব থানা, কিশোরগঞ্জ জেলা, মঞ্চুরা কফি হাউস। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন, একবার হলেও এসে ঘুরে যাবেন। মঞ্চুরা কফি হাউস ফ্যামিলিগত একটি এন্টারটেনমেন্ট এখানে নেওয়া যায়, আর খুবই সুন্দর এবং চমৎকার। আমি যদি মিথ্যা বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর যারা আসেন নাই অবশ্যই এসে আমার কথা যাচাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর আমাদের এখানে যারা আসেন না অবশ্যই আসবেন, আর যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার খাবার দাবার সবকিছু মিলে কি অবস্থা। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।